আমার বড় বাপজান, বিগত এই দিনে 10 বছর পূর্বে তোমার মায়ের কোল আলো করে বুক জুড়িয়ে এক পৃথিবী সমান আনন্দ নিয়ে এসেছিলে তুমি। আর তখন শুধু তোমার জন্ম হয়নি, তোমার মায়ের মাতৃত্বের জন্ম হয়েছে। তোমার মা সেদিন প্রথমেই তার মা হওয়ার স্বাদ গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তোমার মা তখন অনেক হাহাকারে ছিল, অনেক তৃষ্ণার্ত ছিল, কিন্তু কেউ পানি দেয়নি। তখন শত কষ্ট, শুধু তোমার এক পলকের ছোঁয়াতে তোমার মায়ের সেই পিপাসা, সেই তৃষ্ণা মিটে গেছিল। ঠিক তেমনই দরজার সামনে দাঁড়িয়ে তোমার বাবাও দু চোখ জুড়ে পানি ফেলছিল আল্লাহর দরবারে, যেন আমি এবং তুমি সুস্থভাবে তার কাছে ফেরত যাই। আল্লাহ যেন আমাদেরকে তাকে সুস্থভাবে ফেরত দেয় তার কাছে। তাই তোমার ছোঁয়া পেয়ে তোমার বাবাও সেই তৃষ্ণা মিটিয়ে ফেলেছিল। দোয়া করে আল্লাহ যেন তোমাকে নেক হায়াত দান করুক, ঈমানের সাথে বড় করুক, এবং তুমি যেন মানুষের মতো মানুষ হতে পারো সমাজে একজন নীতিবান ঈমানি মানুষ হিসেবে যেন আইডল হয়ে থাকতে পারো বাবা। এটাই মা বাবা হিসেবে আমাদের চাওয়া পাওয়া আল্লাহর কাছে। এবং তুমি এভাবেই চেষ্টা করো, গুরুজনকে সম্মান দিও। মাতৃপক্ষের আত্মীয়, মামা, খালাতো ভাই, মামাতো ভাই বোন যারা আছে তাদেরকে সম্মান দিয়ে চলবা। পিতৃপক্ষের চাচা, চাচাতো ভাই বোন যারা আছে তাদেরকেও ঠিক তেমনভাবেই সম্মান দিবে বাবা। এটাই মনে রেখো। তারপরে 4 বছর পরে তোমার এক খেলার সঙ্গী হিসেবে তোমার ছোট ভাই চলে আসে। আল্লাহ ঠিক এভাবেই দান করে আমাকে, এবং সে তোমার সাথে এবং খেলার ছোটকালের সঙ্গী বন্ধু হিসেবে আছে। তবে বাবা, তুমি বড় হয়েছো, আরও বড় হবে, তোমার ছোট ভাইয়ের দায়িত্ব নেবে, সব সময় তাকে চোখে চোখে রাখবে। কখনো যেন তুমিও ব্যথা না পাও, তাকেও যেন কখনো ব্যথা না পেতে দিও। তোমার বাবার খেয়াল রাখবে বড় হয়ে। ঠিক এখন যেরকম তুমি ছোট, তোমার মা বাবার ছায়ায় থাকো, তোমার মা বাবার ভরসায় থাকো। তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমার মা বাবা অনেক বৃদ্ধ হয়ে যাবে। তখন মনে করবে যে তারা তোমার কাছে ছোট, তুমি তাদের ছায়া হয়ে থেকো। এখন যেরকম তোমার বাবা তোমার বট গাছ, তোমার মা সেই বট গাছের ছায়া হয়ে আছে। যখন তোমার মা বাবা বুড়ো হয়ে যাবে, তুমি বড় হয়ে যাবে, তখন তুমি তাদের বট গাছ হয়েও বাবা। এটাই তোমার কাছে চাওয়া। সর্বশেষে একটা কথাই বলবো, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।